মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন তা হচ্ছে কোরআন, যা কিছু বলেছেন তা হাদিস, যা কিছু করেছেন তা সুন্নাহ। পুরা কোরআন, পুরা হাদিস, পুরা সুন্নাহকে যখন বিশ্বাস করবেন, আপনার নাম মুমিন। আপনার নাম কি? মুমিন হইছেন? আলহামদুলিল্লাহ বলে। আমরা বিশ্বাস পুরাটা করি, নামাজ 2 ওয়াক্ত কম পড়লো, কথা বলেন, রোজা না রাখলে আমরা বিশ্বাস পুরাটা করি, পড়ি। ঈমানের ক্ষেত্রে আমাদের ঘাটতি নাই, আলহামদুলিল্লাহ। সমস্যা কই? ইসলাম মানার ক্ষেত্রে। তা আগে ঈমান, তারপরে কি? নিশ্চয় আমার কথাগুলো আপনারা উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন, ঠিক না? ঈমান আসার পরে কি? ইসলাম। ইসলামের মূল কি? এখানে আবার ইমামদের মতভেদ আছে, ওগুলো বুঝবেন না। ইমাম বুখারী বলেছেন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ। ঈমান ও ইসলাম একই জিনিস। ইমাম আবু হানিফা বলেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলাম ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলাম এক জিনিস না, একটা ঈমান আর একটা ইসলাম। সবচেয়ে সুন্দর বক্তব্য হচ্ছে ইমাম আজমের মত থেকে সবাই বের করেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলাম ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমানের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ঈমান আছে। ওনারা মাহফিলে আসলে মনে করে গনিমতের মাল। জনগণ কি কথা বলবেন না? গনিমতের মাল। কারণ ওনাদেরকে একটা সমাবেশ করতে লাখ লাখ টাকা লাগে। কি লাগে? লক্ষ লক্ষ টাকা লাগে। তারপর কর্মীদের 500 টাকা করে ভাড়া দিতে হয়, দুপুরবেলা বিরিয়ানির প্যাকেট দিতে হয়, বাস ভাড়া করতে হয়। তারপরও রোদ দেখলে কর্মীরা গাছতলায় যে সিনেমা দান খায়, ঠিক কিনা? সত্য। স্টেজে নেতারা থাকলে রাগ করে না, আল্লাহর রাস্তায় বন্ধ দিয়ে না মানে। কিন্তু ভাই, মাহফিলে যখন ওনারা আসে, যত শ্রোতা আসে আল্লাহর কোরআনের ভালোবাসা আসে। নেতা মনে করে এই তো সুযোগ, সব গনিমতের মাল, ঠিক কিনা? তখন তিনি দোয়া চান, ভোট চান, যা যা করা করে ফেলে। প্রিয় ভাই সব, ওনারা বক্তব্যে প্রায় বলে ইসলাম অর্থ শান্তি। কথাটা খুব সুন্দর না? কিন্তু কথাটার ব্যাখ্যা বুঝেন? তাহলে বলে কি ইসলাম অর্থ শান্তি। হ্যাঁ, কথা তো সত্য, কিন্তু এটার উদ্দেশ্য ভালো না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এর মানে হচ্ছে ইসলাম অর্থ শান্তি। কেউ যদি এসে আপনার কয়েকটা কলি লাগায়, টুপিটা খুলে ফেলে, দাড়িটা ফেলে দেয়, আপনি চুপ থাকবেন, কারণ ইসলাম অর্থ শান্তি।